নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি আবার নিয়ে এসেছি এই যে রিঠা মাছ। তো রিঠা মাছের আজকে আমি কি করে দেখাবো, ভাঙা করব। তো ভাঙা করব, তো ভাবলাম বড় রিঠা এনেছে, তো ভাঙা করব, তো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। সেই জন্য আমি আজকে ছাদে রান্না করছি। ঘরটা তো আমার অন্ধকার, তো কারেন্ট কোনো সময় থাকলে পরে তো আলো থাকে, আর না থাকলে তো অন্ধকার। তো ভাবছি আজকে ছাদে রান্না করব। তো রিঠা মাছের আমি ভাঙা করব আলু দিয়ে, আজ নতুন আলু দিয়ে ভাঙা করব। তো ওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো দেখাচ্ছি আবার। তো আমি এই যে লবণ হলুদটা দিয়ে দেবো। এটা মাছটা গঙ্গার মাছ। তো গঙ্গার মাছ বলতে খেতে খুবই টেস্ট হবে। আর ভাঙা রিঠার ভাঙা খেতে এত ভালো লাগে কি বলবো। তো আমাদের মানে নিয়ে এসে ভাঙাই খাবে বলছে, তো ভাঙাই করবো আমি। তো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই আমার গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। এবার আমি তেলে এই যে গোটা গরম মশলা আছে, এটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু দিয়ে দেবো জিরে, হিং দেবো, এটা নতুন আলু আছে, নতুন আলু দিয়ে ভাঙাটা খেতে ভালো লাগবে। আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটার সঙ্গে আমি পেঁয়াজটা ভেজে নেবো। আমি আগে পেঁয়াজটা ভাজলাম না, বেশি পুড়ে যাবে সেই জন্য। তো আমি এটা আলুর সঙ্গেই ভেজে নেবো। আমি একটা পেঁয়াজ দিয়েছি এটাতে। আমার মাছটা কিন্তু বড় আছে আর আলু বেশি নাই। এটা আমার আলু ভাজা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। ভাজাতে একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ। আমার এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে, আর এখানে আমি 3-4 কোয়া রসুন নিয়েছি। এই রসুনটা আমি আলুর সাথেই ভেজে নেব। আমার পেঁয়াজ আর রসুনটা এই যে আলুর সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কেটে রেখেছি, একটা টমেটো দিয়ে দেবো। তো বন্ধুরা, এইখানটা আমি কাঁচা লঙ্কা কিছুটা, আর একটু শুকনো লঙ্কা, আর এখানে জিরা, ধনে আর আদা এখানে বাটা আছে। আমি এটা মশলাটা এবার আলুর মধ্যে দিব, দিয়ে কষাবো।
এবার সামান্য একটু জল দিব, জল দিয়ে কষাবো। এবার মশলা কষাতে আমি লবণটা দিয়ে দিব, হলুদ সামান্য একটু হলুদ, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন। এবার আমি জল দেব। এটা ভাঙা করবো, সেই জন্য আমি বেশি জল দিব না, অল্পই জল দিব, একটু মাছের সঙ্গে আবার ফুটবে। আমার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, আমি যে কটা এবার আলু ভেঙে দেবো, আর মাছটা আমি আধা ভাঙা করে দিয়েছি, ভাজার সময় আধা ভাঙা হয়ে গেছে। এবার কটা আলু ভেঙে দেবো। আমি জোরে জোরে ঘেটে জোরে জোরে যে ঘেটে আমি ভেঙে দিচ্ছি সব আলু। মাছও ভাঙছে। এবার একটু আমি জিরা, ধনা, এটা চন্দনী, এটা মিক্স করা আছে, এটা আমি দিয়ে দিলাম। এটা ভাঙা তো, সেই জন্য আমি এটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা। বন্ধুরা, রান্নাটা মানে তেলটা দারুণ বাড়িয়েছে। আমি যে ভাজা মশলাটা দিলাম, তার জন্য একটু ঢাকা দিব, দিয়ে নামিয়ে। তো বন্ধুরা, এই যে আমার ভাঙাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। তো বন্ধুরা, দেখুন মাছের এই যে ভাঙাটা কালারটা দেখুন কত সুন্দর হয়েছে।
কালারটা কত সুন্দর হয়েছে, তাহলে খেতে কত ভালো হবে। তো খেতে কেমন হবে এটা আমি খেয়ে বলবো না, আপনারা তরকারি দেখে বলবেন। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে তারপর আপনারা বলবেন আর কেমন কেমন হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।